বাংলাদেশের যত সিএনজি স্টেশন আছে সেগুলো সব বন্ধ হতে চলেছে এই মুহূর্তে। কারণ জ্বালানির সংকট, গ্যাসের সংকট এবং বাসাবাড়ি রান্নাবাড়া করতে পারতেছে না এবং গ্যাসের সংকট, এবং সরকার এটা কোনো তোয়াক্কা করতেছে না। সরকারের এটা মাথায় নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেব তার মন্ত্রিসভায় নতুন নতুন চমক দেখাচ্ছে। কারণ তার মন্ত্রিসভায় নতুন করে রাজনৈতিক নেতাগো জায়গা দিচ্ছে, দেশের জনগণের দিক মোটেও তাকাচ্ছে না। কারণ আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় 3টে মন্ত্রণালয়ের দায়িত্ব, 3জন, 2জন প্রতিমন্ত্রী, 1জন ফুল মন্ত্রী। এটা স্বাধীনতার পরে কখনো বাংলাদেশে হয়নি। 3জন পররাষ্ট্রমন্ত্রী এতটুক দেশে লাগে না। কারণ এটা দেশের জনগণের ভোগান্তি বাড়াচ্ছে সরকার, এবং সরকারের এই যে ব্যর্থতা এবং জ্বালানি এবং বিদ্যুৎ, গ্যাস, তেল, জ্বালানি তেল, এই যে সংকট, এটা দীর্ঘদিন চলতেছে এবং এটা সুরাহা করার কোনো রকম সরকারের মাথায় এই চিন্তা নাই। এবং দীর্ঘদিনের জন্য এই কলকারখানা, মিল, ফ্যাক্টরি বন্ধ হতে চলেছে। সরকার এদিকে নজর দিচ্ছে না। সরকার নজর দিচ্ছে নতুন নতুন লোককে নিয়োগ করতেছে মন্ত্রিসভায়। কারণ সরকারের মন্ত্রীরা যদি বাঁচে তাহলে সরকার বাঁচে, সরকার ক্ষমতায় থাকতে পারে। এইটা হলো সরকারের নতুন পলিসি, এবং এ সরকার ব্যর্থ। এ সরকার জ্বালানি দীর্ঘদিনের জন্য বন্ধ হয়ে যাচ্ছে সব দিক থেকে, এবং কলকারখানা, মিল, ফ্যাক্টরি বন্ধ হচ্ছে, গার্মেন্টস ইন্ডাস্ট্রি বন্ধ হচ্ছে, এবং লক্ষ লক্ষ কোটি কোটি লোক বেকার হয়ে যাচ্ছে। এই জন্য চুরি, ছিনতাই, বিভিন্ন ডাকাতি বাড়তিছে, এবং সরকারের এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সরকার আছে, তার মন্ত্রিসভায় নতুন মুখ দেখাচ্ছে, নতুন চমক দেখাচ্ছে, নতুন করে 4জনকে মন্ত্রীতে ফিরে আপনার দিছে, সরকার নিয়োগ দিছে। এবং তার ভিতর সবচাইতে আলোচিত আন্দালি রহমান পার্থ হলো আমাদের মাননীয়